তো গাইস, যে কথা বলতেছিলাম, আসলে আমার চাকাটা লিক হয়ে গেছে। আপনারা দেখতে পারলেন সিএনজিটা অনেক রিক্সিভাবে রং সাইড দিয়ে যাচ্ছিল। তো গাইস, আমরা ব্যর্থ। আমরা এখন একটু নতুন রাস্তা দিয়ে যাই, কারণ এক রাস্তা দিয়ে গেলে আপনাদের আবার ভালো লাগবে না। তো গাইস, হাওয়া দেই, তারপর বেরোই, আবার পরে আসবো। Everything I'll show ya. And now I'm ready, I'ma blow up. হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, আসসালামু আলাইকুম। তো আজকে আবার আমি যাচ্ছি আরেকটি নতুন মোটরব্লগ নিয়ে আপনাদের সাথে। তো আমার বাইকের আসলে ঢাকা থেকে ময়মনসিংহ যে ট্যুরটা দিলাম আর কি, রং রাইডটা, তখন আমার চাকাটা একটু লিক হয়ে গেছে। তো সেটা এখন সারাতে যাব। আর আমার সাথে যাচ্ছে আমার ছোটো ভাই তালিব, ময়মনসিংহে। তো গাইস, যে কথা বলতেছিলাম, আসলে আমার চাকাটা লিক হয়ে গেছে। আপনারা দেখে বুঝতে পারতেছেন কি না দেখেন, একটু চৌড়া লাগতেছে আর চ্যাপটা হয়ে গেছে। আর আপনার চাকা বইসা পড়ছে। তো এখন যাই, যা আপনার ইয়াটা করি। গাড়ি একদম নিচু হয়ে গেছে গাইস, গ্লাসটা লাগা। তো রেডি। তো গাইস, আস্তে ধীরে যাইতে হবে, কারণ চাকায় হাওয়া নাই, লিক হয়ে গেছে, একদম বইসা পড়ছে। তো আপনাদেরকে সাথে নিয়ে যাওয়া যাক। যে বের হচ্ছি, এই সামনে হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। তো আপনারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের দরজাটা দেখতে পারলেন। আর এখন আমরা যাওয়া যাক। তো এখন আমি আপনাদেরকে সাথে নিয়ে গাড়ির চাকা লিক সারানোর লোক খুঁজতেছি। তো চলেন যাওয়া যাক। তো এখন আছি হচ্ছে আপনার, এটা হচ্ছে ময়মনসিংহ টেকনিক্যাল কলেজ, আর এটা হচ্ছে টেকনিক্যাল মেস। তো এটা হচ্ছে আপনার, যারা ময়মনসিংহে থাকেন তারা তো চিনেনই, আর যারা ময়মনসিংহে থাকেন না তাদের জন্য এই ভিডিও, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর সামনে হচ্ছে মাসকান্দা বাস স্ট্যান্ড। আসলে আপনারা ঢাকা থেকে আসলে যদি ময়মনসিংহের গাড়িতে উঠেন, তাহলে এই শৌখিন, তারপর ইউনাইটেড, এরা এখানেই আসে। তো আমি এখন যাচ্ছি আর কি বাইপাসের দিকে, বাইপাস মোড়ের দিকে। ওই দিকে আসলে আপনার মনে করেন গাড়ির চাকা লিক টিক সারানো লোকজন থাকে। তো আর ওখানে গাড়ির গ্যারেজ টেরেজ আছে, বড় গাড়ির গ্যারেজও আছে। তো যাই, দেখি ইনশাল্লাহ কাজ করাইতে পারি কিনা। আমার চাকা একদম বসে গেছে। তো গাইস, আসলে বাইপাস পুরোটা ঘুরে ফেললাম, কিন্তু কোনো ইয়া পাইলাম না, আসলে কোনো দোকান খোলা পাইলাম না পাংচারের। তো আজকে ঈদের দিন, তো আসলে কি বলবো। তো এখন ময়মনসিংহ বাইপাস মোড়ে আসছি, একটু ডানের দিকে যাব, দেখবো আরও কিছু দোকান আছে, তো ওই দিকে দেখি খোলা পাই কিনা। তো গাইস, কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। তো গাইস, আপনারা দেখতে পারলেন সিএনজিটা অনেক রিক্সিভাবে
রং সাইড দিয়ে যাচ্ছিল। আসলে একটা বাসের সামনে তাকে তো আর দেখা যাচ্ছে না, সে তো পিছনে পড়ে গেছে যারা আসতেছে আর কি, ঘুরাইতে যাচ্ছিল। রং সাইডে তো আর যাবে না, কারণ এটা 2 লেনের গাড়ি আর কি, রাস্তা ওয়ান ওয়ে রাস্তা না আর কি। ওকে গাইস, তো গাইস আমরা ব্যর্থ। আমরা অনেকটা দূর আসলাম, তবু আসলে কোনো দোকানপাট খোলা পাইলাম না। তো যাই, এখন আবার ফিরে যাই। তো এখন একটু নতুন রাস্তা দিয়ে যাই, কারণ এক রাস্তা দিয়ে গেলে আপনাদের আবার ভালো লাগবে না। আপনারা আমার ভিডিও দেখে কি মজা পাবেন তাহলে। তো চলেন একটু সুন্দর রাস্তা দিয়ে, সুন্দর পরিবেশ দিয়ে, সুন্দর আবহাওয়া দিয়ে আপনাদেরকে নিয়ে যাওয়া যাক। তো গাইস, রাস্তাটা কেমন লাগলো? আশা করি ভালো লাগছে। তো এখানে অনেকেই ঘুরতে আসে, যারা আশেপাশে আছে রাস্তাটা চিনে আর কি। অবশেষে ঘোরার পর কোথাও পাইলাম না পাংচার সারাইতে, তো একটু হাওয়া দিয়ে নিতেছি আজকের দিন চলার মতো। এখন আছি একটা অটোর গ্যারেজে, একটু পরিচিত ড্রাইভার আসছিল, যে কারণে এই উপকারটা হইলো আমার। একটু হাওয়া দিয়ে নিচ্ছি। হ্যাঁ, আন্দাজ করার দরকার নেই, আপাতত হাওয়া দিই, একদিন চলতে হইলো, কালকে ঠিক করে নেব। তো গাইস, হাওয়া দিই, তারপর বেরোই, আবার পরে আসবো। তো গাইস, এখন আমরা আর কি হাওয়া দেওয়া শেষ। তো হাওয়া টাওয়া দেওয়ার পর একটু ভাই ব্রাদারদের সাথে একটু বসলাম। বসার পর যেহেতু ঈদের দিন একটু বৈশা আড্ডা টাড্ডা দিয়ে চলে গেলাম। এখন চলে যাচ্ছি হচ্ছে আপনার এই বাসার দিকে। তো এখন যাচ্ছি আরেক দিক দিয়ে, তখন গেছিলাম আরেক দিক দিয়ে। তো ওই দিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে ঘুরে আসলাম আর কি, একটা রাউন্ড দিলাম বৃত্তের মতো। তো বাসার দিকে যাওয়া যাক। আর আজকের ভিডিওটা গাইস এই পর্যন্তই রাখতে যাচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড গাইস, আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে দেখলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে লাইক করে দিবেন, এবং কি কমেন্টে অবশ্যই জানাবেন আমার ভুল ত্রুটিগুলো, আর আমার ভিডিওগুলো আপনাদের মাঝে কেমন লাগে অবশ্যই জানাবেন। তো গাইস, খোদা হাফেজ।